অধীর রঞ্জন চৌধুরীকে কড়া বার্তা কংগ্রেসের হাইকমান্ডের। তৃণমূলকে নিয়ে সিদ্ধান্ত নেবে না অধীর, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাইকমান্ড এবং পার্টি লাইন না মানলে দল থেকে সরে যেতে হবে, এমনটা মন্তব্য করা হয়েছে। এবং এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো, সরাসরি রয়েছে প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, আমরা দেখতে পাচ্ছি একদিকে কিন্তু মল্লিকার্জুন খাড়গে তিনি কিন্তু কড়া বার্তা দিলেন অধীর রঞ্জন চৌধুরীকে, এবং সব মিলিয়ে রাজনৈতিক পরিস্থিতি ঠিক কি দেখতে পাচ্ছ? দেখো জয়িতা, অধীর চৌধুরীর স্পষ্ট বক্তব্য যে মল্লিকার্জুন খাড়গের বক্তব্যের পরিপ্রেক্ষিতে অধীর চৌধুরীর বক্তব্য যে তিনি নৈতিক বিরোধিতা করছেন, কারো ওপর তার ব্যক্তিগত কোনো বিদ্বেষ নেই এবং রাজ্যে যারা কংগ্রেসকে খতম করতে চাইবে তাদের বিরুদ্ধে তাকে লড়াই করতেই হবে। অধীর চৌধুরীর এই পয়েন্টে অধীর চৌধুরী রয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, অধীর চৌধুরী যদি তুমি দেখো 2019 সালে যে লোকসভা ভোট, সেই সময় কিন্তু অধীর চৌধুরীর হয়ে প্রচার করতে আসেননি রাহুল গান্ধী। পার্শ্ববর্তী জেলায় মালদাতে এলেও মুর্শিদাবাদ বা বহরমপুরে আসেননি। এবারও ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীকে দেখা গেলেও এই নির্বাচনের প্রাক্কালে অর্থাৎ বহরমপুর এবং মুর্শিদাবাদের এবং জঙ্গিপুরের যে 3টি লোকসভার নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনের আগে কিন্তু রাহুল গান্ধী আসেননি। অর্থাৎ ইন্ডিয়া জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অধীর চৌধুরী একের পর এক যেভাবে বিরুদ্ধাচরণ করে গেছেন, তাতে কিন্তু খুশি নয় হাইকমান্ড। এই হাইকমান্ড খুশি নয় বলে কিন্তু রাহুল গান্ধী বা দিল্লির কোনো নেতৃত্ব অধীর চৌধুরীর হয়ে ভোট প্রচারে আসেননি। যেখানে রাজ্যের তৃণমূলের এবং সর্বোপরি বিজেপির, যেখানে নাড্ডা আসছেন, যেখানে অমিত শাহ যাচ্ছেন বিভিন্ন জায়গায়, যেখানে প্রধানমন্ত্রী যাচ্ছেন, পাশাপাশি মুর্শিদাবাদে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো বিভিন্ন সভা করেছেন, সেখানে অধীর চৌধুরী কিন্তু একা লড়াই করেছেন। এবং অধীর চৌধুরীর এই একা লড়াইয়ের কারণ হচ্ছে অধীর চৌধুরী স্বয়ং। কারণ অধীর চৌধুরী বরাবরই ইন্ডিয়া জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিকবার কথা বলে গেছেন। তিনি বিভিন্ন সময় সেটিংয়ের কথা বলে গেছেন। তিনি সবসময় চেয়েছেন তার ইমেজ ধরে রাখতে এবং সিপিএমের হাত ধরে তিনি বৈতরণী পার হবেন, এরকমই চিন্তাধারা ছিল অধীর চৌধুরীর। যার ফলে মোহাম্মদ সেলিম যে দাঁড়িয়েছিলেন মুর্শিদাবাদ লোকসভায়, পাশাপাশি বহরমপুরে যে অধীর চৌধুরী, এই দুই সমীকরণে তাদের জয়, এই আশা করেছেন অধীর চৌধুরী। এখন রেজাল্ট পরে বলবে। কিন্তু বিষয় যেটা হচ্ছে, অধীর চৌধুরীর এই আজকের যে বক্তব্য এবং কংগ্রেসের হাইকমান্ডের যে বক্তব্য, অর্থাৎ পরিষ্কার বোঝাই যাচ্ছে যে কংগ্রেস হাইকমান্ড কিন্তু তিতি বিরক্ত অধীর চৌধুরীর ওপর। অধীর চৌধুরী বরাবরই একাই 100 এরকম ভাবভঙ্গিমা থাকে অধীর চৌধুরীর। অধীর চৌধুরী চান পশ্চিমবঙ্গে নিজের ইমেজ ধরে রাখতে এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলোর তিনি সবসময় বিরোধী শক্তি বলে নিজেকে মনে করেন। এখন প্রশ্ন যেটা হচ্ছে যে অধীর চৌধুরীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাধারণ যারা ভোটার, আরও তো কয়েক দফা ভোট বাকি রয়েছে, সে সমস্ত এলাকায় এই ভোটাররা কাকে ভোট দেবেন? এখন হাইকমান্ডের কথা শুনে তারা তৃণমূলের পাশে থাকবে। কিন্তু উঠছে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে কল্যাণ।